গল্প কণ্ডকাটা কালীবাড়ির অভিশাপ। গ্রামটার নাম ছিল শিউরিপাড়া। শিউরিপাড়া গ্রামের একদম শেষে একটা পুরনো কালীবাড়ি ছিল, যেটা নিয়ে বহু বছর ধরে অদ্ভুত সব গল্প শোনা যেত। লোকজন বলতো ওই কালীবাড়ির পেছনের শ্মশানে থাকে এক কণ্ডকাটা, একটা মাথাহীন দেহ যে নিজের কাটা মাথা হাতে নিয়ে ঘরে, আর রাত হলে কাউকে খুঁজে বেড়ায়। এক রহস্যের শুরু। রাত প্রায় ৯টা। অর্ণব, সৌম্য আর তন্ময় ৩ বন্ধু শহর থেকে গ্রামে এসেছে। ওরা এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। অর্ণব বলল, চল আজকে রাতেই কালীবাড়ি দেখে আসি। সৌম্য একটু ভয় পেলেও শেষমেশ রাজি হয়ে গেল। ২ কালীবাড়ির পথে। চারদিকে কুয়াশা, দূরে কুকুরের ডাক, আর হঠাৎ হঠাৎ বাতাসের শব্দ। ওরা যখন কালীবাড়ির কাছে পৌঁছালো তখন ঘড়িতে ঠিক 12টা বাজল। হঠাৎ মন্দিরের ভেতর থেকে একটা ঘণ্টার শব্দ ভেসে এলো, ঘান। তন্ময় ফিসফিস করে বলল, এত রাতে কে ঘণ্টা বাজাচ্ছে? ৩ ভয়ের শুরু। ওরা মন্দিরে ঢুকতেই দেখল একটা প্রদীপ জ্বলছে, কিন্তু আশেপাশে কেউ নেই। হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, ধাম। সৌম্য চিৎকার করে উঠল, আমরা এখানে আটকে গেছি। ৪ কণ্ডকাটার আবির্ভাব। হঠাৎ পিছন থেকে একটা শব্দ, ধপ ধপ ধপ। ওরা ঘুরে দাঁড়াতেই দেখল একটা দেহ দাঁড়িয়ে আছে, কিন্তু তার মাথা নেই। তার হাতে একটা কাটা মাথা, আর সেই মাথার চোখ দুটো জ্বলছে লাল আলোতে। ৫ ভয়ঙ্কর সত্য। হঠাৎ সেই কাটা মাথা কথা বলল, তোরা আমার জায়গায় এসেছিস। তন্ময় ভয় পেয়ে পড়ে গেল। অর্ণব চিৎকার করে বলল, কে তুই? কণ্ডকাটা ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আমি এই মন্দিরের পুরোহিত ছিলাম। আমাকে বিশ্বাসঘাতকতা করে মাথা কেটে হত্যা করা হয়। ৬ অভিশাপ। সেই থেকে আমি অভিশপ্ত। আমার মাথা আর দেহ এক হতে পারছে না। যে এই মন্দিরে রাত কাটায় সে আর কখনো ফিরে যেতে পারে না। ৭ পালানোর চেষ্টা। ৩ জন দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলছে না। পিছনে তাকিয়ে দেখে কণ্ডকাটা তাদের একদম কাছে এসে গেছে। তার হাতে থাকা মাথাটা এবার হাসছে। ৮ চূড়ান্ত ভয়। হঠাৎ ঝড় শুরু হলো, প্রদীপ নিভে গেল, চারদিক অন্ধকার, শুধু সেই কাটা মাথার চোখ জ্বলছে। ৯ শেষ মুহূর্ত। হঠাৎ কণ্ডকাটা অর্ণবের সামনে এসে দাঁড়ালো। তার মাথাটা অর্ণবের দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুই আমার জায়গা নে। অর্ণব চিৎকার করে উঠল, না। ১০ পরের দিন সকালে গ্রামের লোকজন কালীবাড়ির দরজা খুলে দেখল মন্দির ফাঁকা, কিন্তু মাটিতে 3টে মোবাইল পড়ে আছে। আর মন্দিরের পেছনে শ্মশানের দিকে তাকাতেই একটা কণ্ডকাটা দাঁড়িয়ে আছে। তার হাতে এবার 3টে মাথা।